আবার সেই কিউট সরস্বতীদের মাঝে। হ্যাঁ, চন্দননগরও অলমোস্ট ছেয়ে গেছে। কিউট প্রতিমার মধ্যে কিন্তু সাবেকি স্বাদ জুড়ে দেওয়া হয়েছে। এখান থেকে শুরু করে এত বিশাল। সরস্বতী পুজোর আগে আরও একটা দিন, আরেকটা নতুন কুমোরপাড়া। আজ নয় কলকাতা, এবার পালা চন্দননগর। আর তাই বাংলার সব থেকে ইউনিক সরস্বতী প্রতিমা দেখতে আমরাও চলে এসেছি চন্দননগরের কুমোরপাড়ায়, আবার সেই কিউট সরস্বতীদের মাঝে। তো চন্দননগর থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, and we are ভেঙ্গা ব্লগার্স। এখানে এলে প্রথমেই যে আমার চোখে প্রতিমাটি পড়লো সেটা হলো এই রাজ বেশে থাকা সরস্বতী প্রতিমা, যে কিনা গৌতম বুদ্ধের স্টাইলে কিন্তু বসে আছে, হাতে বীণা নিয়ে। কারুকার্য দেখো, আমি যে কারণে চন্দননগরে সরস্বতী পুজোর সময় ছুটে আসি সেটা হলো এই অভূতপূর্ব কারুকার্যে ভরা প্রতিমাগুলোকে দেখার জন্য। হ্যাঁ, মানে এই একটা দিয়ে দেখালাম, এরপর পরপর তোমরা যখন দেখবে না প্রতিমাগুলো, তোমরাও মানবে যে বাংলার বুকে যদি এই ধরনের কাজ দেখতে হয়, এই ধরনের আর্ট দেখতে হয়, তাহলে চন্দননগরের এই কুমোরপাড়ায় তোমাদের আসতেই হবে। অ্যাজ ইট ইজ একটা ইউনিক সরস্বতী প্রতিমার পর আবার চলে যাব সেই ভাইরাল কনসেপ্টে। হ্যাঁ, চন্দননগরও অলমোস্ট ছেয়ে গেছে। আমি এই স্টুডিওতে এসে প্রথমেই দর্শন পেয়ে গেলাম এই এআই জেনারেটেড কিউট প্রতিমা। প্রচুর চাহিদা সারা বাংলা জুড়ে। হ্যাঁ, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিউট সরস্বতী। একদমই তাই। আর চন্দননগর মানেই হচ্ছে এই ধরনের ইউনিক সরস্বতী প্রতিমা। আমি বারবার বলছি যেটা, যে কারণে চন্দননগরে ছুটে আসি। এখানে এলে কিন্তু তোমরা অনেক ভাইব্রেন্ট কালারের এরম বিভিন্ন পশ্চারে থাকা বিভিন্ন সরস্বতী দেখতে পাবে, সেগুলো কিন্তু তোমাদের মন অবশ্যই চুরি করে নেবে। এখানে কিন্তু মা এরমভাবে বসে আছে তার রাজহাঁসের দিকে চেয়ে, বেশ সুন্দর লাগছে। বললাম না, বিভিন্ন পশ্চারের সরস্বতী প্রতিমা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। চন্দননগর মানেই হচ্ছে কিন্তু বড় বড় প্রতিমা, আর সেই রকমই কিন্তু সরস্বতীও বড় বড় হয়। এই তার উপর কিন্তু ডাকের সাহায্যে ইত্যাদি রয়েছে, সেগুলো পড়লে আরও সুন্দর লাগে এই প্রতিমাগুলো। মায়ের মুখগুলো দেখলে কিন্তু তোমার পুরো জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে যাবে। এইদিকে একটু অন্ধকার আছে, বাট এখানেও একটা অনেক বড়, দেখো এত বড় একটা প্রতিমা রয়েছে, কিন্তু মায়ের মুখগুলো পুরো জগদ্ধাত্রী মায়ের মতো। এই ধরনের প্রচুর ছোট প্রতিমাও দেখতে পেয়ে যাবে। এগুলো কিন্তু একদম বাড়িতে নিয়ে গিয়ে পুজো করার মতো, এত ছোট ছোট রয়েছে। এগুলো খুব সিম্পলের ওপরে আর কি। ছোটোর সাথে সাথে কিন্তু বড় প্রতিমাও কিন্তু অভূতপূর্ব রয়েছে। আর শাড়িতে যে কাজটা রয়েছে মায়ের, দেখো কি অপূর্ব এই শাড়ির কাজটা। 4 হাতের সরস্বতী প্রতিমা, সেগুলোর কিন্তু যে কারুকার্যের কাজ সেগুলো চলছে এই মুহূর্তে। সরস্বতীটা করে শাড়ির কাজটা দেখাই ফার্স্টে। জাস্ট লুক এট দিস। শ্রেয়া, তোর ফেভারিট কালার রাইট? হ্যাঁ, মায়ের চক্ষুদান এখনো অবধি হয়নি, বাট চক্ষুদান হয়ে গেলে ব্যাপারটা আরও ভালো লাগতো। হ্যাঁ, এখানে বেশিরভাগ সরস্বতী মায়েরই পুরো শাড়ির কাজ কমপ্লিট, খালি চোখ ফুদান আর মুখের স্ট্রাকচার গুলো বাকি আছে। একদম 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 এরকম প্রচুর সরস্বতী। এখানেও একটা রয়েছে, সিংহাসনে বসে আছেন মা, এটাও বেশ সুন্দর আর কি। চন্দননগরে এই স্টুডিওটায় ঢুকলাম, জাস্ট দেখো চারিদিকে কিন্তু কিউট সরস্বতীতে ভরে রয়েছে পুরো। যেদিকেই চোখ যাচ্ছে কিউট আর কিউট। এই দেখো, এ দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, ওরে বাবালে, সো কিউট। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো, এই প্রতিমাগুলো মিষ্টি, নো ডাউট মিষ্টি, যদি ভালো মতো করা যায় মিষ্টি, কিন্তু এই প্রতিমাটার সামনে না হাতটা জড়ো হয়ে যাবে। কিন্তু এই প্রতিমাগুলোর সামনে কি হাতটা জড়ো হবে? মানে আমার এটাই প্রশ্ন তোমাদের সবার কাছে। এখন কিউট সরস্বতী প্রতিমার মধ্যেও কিন্তু একটা সাবেকি সাজে অ্যাটাচ করে দেওয়া যায়, যুক্ত করে দেওয়া যায়, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যে একটা কিউট প্রতিমার মধ্যে কিন্তু সাবেকি সাজ জুড়ে দেওয়া হয়েছে। কিউট, তার পাশে সাবেকি, হ্যাঁ কিউট আর সাবেকি জোর কদমে লড়াই চলছে। আর এখানে এলে কিন্তু একদম সিম্পল সাবেকি সাজের যে প্রতিমাগুলো হয় তোমরা সেগুলো দেখতে পাবে। এখানে রেডি প্রতিমাগুলো রয়েছে, আমি এই দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। একদম দেখো, এগুলো সচরাচর আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই ধাঁচের সরস্বতী প্রতিমা দেখে এসেছি। আমার নিজের পাড়াতেও যখন পুজো করেছি তখনও কিন্তু এই পেছনে এরকম ফুল দিয়ে, বা যে হাঁসের যে মানে পাখনাটা সেটা এইভাবে এই ধরনের, বা গাছের মাঝখানে মা বসে আছে, এই সিম্পল পুজোগুলো মানে এই ঠাকুরগুলো দেখে ছোটোবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, মানে স্কুলে হোক পাড়ায় হোক, বাট এখন আস্তে আস্তে একটা এভলিউশন হচ্ছে সরস্বতী পুজোর, একটা বিশাল চেঞ্জেস দেখতে পাচ্ছি। এই যেমন এখানে একটা সরস্বতী মা রয়েছে, কিন্তু চৈতন্য রূপে। হ্যাঁ, আমি শঙ্কর পালের স্টুডিওতে এলাম, আর দেখো এই ঠাকুরটা কি অভূতপূর্ব লাগছে।
এইখানে, তারপর এই যে এই প্রতিমাটা, এরকমই একটা প্রতিমা আমি কুমোরটুলিতেও দেখেছিলাম বেসিক্যালি, বাট এটা আরও বেশ বড় আর বেশ কালারফুল লাগছে। আরও চালচিত্রটা অনেক বেটার, অনেক বেটার, দারুণ লাগছে। একটা প্রতিমা রয়েছে সেটাও বেশ সুন্দর, বিশাল আর বেশ কালারফুল, যেটা এই কারণে এত বেশি রেলিভেন্ট লাগে আমার এখানে এলে, যে এত কালারফুল প্রতিমা দেখা যায়। ওই দূরে আরেকটা রয়েছে, আমি এখান দিয়ে যাচ্ছি, এটা এখনও রঙের কাজ বাকি আছে, পেছনের সিনারিটা সেট করা হয়েছে সবে। চলো আরেকটা স্টুডিওতে এলাম, আর এখানেও কিন্তু প্রতিমাগুলো বেশ সুন্দর আর কি, খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। স্পেশালি ল্যাভেন্ডার কালারের শাড়িটা পরানো ওই প্রতিমাটা আরও বেশ সুন্দর লাগছে। প্রত্যেকটা প্রতিমা দেখো এখানে, ওয়াও, ওই প্রতিমাটার পেছনের সিনারিটা যেটা রয়েছে বেশ বেশ অন্যরকম, কিন্তু পরপর এখানে রাখা। আর এইটা তো একদমই সাবেকি সাজে, তাই না? হ্যাঁ, বাট এই প্রতিমাটার যে মুখটা রয়েছে দেখো কি মিষ্টি লাগছে মাকে। চন্দননগরে আসার কারণ হচ্ছে এটাই, মায়ের যে মুখগুলো হয় সেগুলো এতটাই সুন্দর হয়, মায়ের চাউনি থেকে শুরু করে তার যে মুখমণ্ডল সবটাই আর কি অভূতপূর্ব লাগে, তাই না? মুহূর্তে চলে এলাম চন্দননগরের সব থেকে আকর্ষণীয় জগন্নাথ পালের স্টুডিওতে, আর ওখানে কিন্তু রয়েছে বেশ সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা, যেগুলো দেখতে হলে তোমাদের আসতেই হবে চন্দননগরের সরস্বতী পুজোর সময়। জাস্ট দেখো এই প্রতিমাটা, হ্যাঁ এখনও রং করা বাকি আছে। আর ঠিক তার পাশে রয়েছে এত বড় আরেকটা সরস্বতী, সেটাও কিন্তু বেশ বড় আর কি। বাট এর থেকেও একটা বড় আকর্ষণ কিন্তু ওই ভেতরে রয়েছে, মানে স্টুডিওর ভেতরে, সেইখানে নিয়ে যাব। তবে তার আগে এই বাইরের ঠাকুরগুলো দেখে নিচ্ছি, কারণ এইখানের যদি ঠাকুরগুলো না দেখাই তাহলে সত্যি অনেক কিছু বাকি থেকে যায়। মানে এই স্টুডিওর ঠাকুরগুলো অবশ্যই দেখতেই হবে আর কি। দেখো কত সুবিশাল পদ্মের ওপর অধিষ্ঠান করছেন মা সরস্বতী। আবার এই দিকে যদি দেখাই, আরও একটা বেশ ইউনিক ধাঁচের বিশাল বড় সুবিশাল সরস্বতী প্রতিমা রয়েছে আর কি। জাস্ট এই সরস্বতী প্রতিমাটা দেখো, এইখান থেকে শুরু করে এত বিশাল, আর তার উপর কিন্তু মা এই যে এইভাবে শুয়ে আছে আর কি, এত সুন্দর লাগছে। পদ্মের যে গোছা রয়েছে আর কি জলের মধ্যে, এই নিচটায় কাপড় দিয়ে আটকানো রয়েছে, সেই পদ্মের ইয়ের মধ্যে কিন্তু মা শুয়ে আছে। এসে আবার একটা কিউট সরস্বতীর দেখা পেয়ে গেছে। দেখো মা এখানে কিন্তু আরেকটু অন্য পস্টারে বসে আছে, একদম ছোট্ট বাচ্চা বয়সে মা সরস্বতীকে যেরকম দেখতে লাগবে, ব্যাপারটা কিন্তু একদমই তাই। বেশ সুন্দর, এই যে, হ্যাঁ ঠিক ধরেছে। এই জায়গাটা কি সুন্দর, এই প্রতিমাটা ভেলভেট কাপড়, আমি খুব দেখছি আজকাল ভায়োলেট ল্যাভেন্ডার এই কালারগুলোর প্রচলন বেড়েছে। শ্রেয়া খুব খুশি আর কি, হোয়াইট কালার। বাট দেখো কি সুন্দর লাগছে মাত্র প্রতিমাটা। এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিমাই কমপ্লিট অলমোস্ট। এগেন হ্যাঁ, এটাও আবার নতুন একটা ট্রেন্ড আমি বলবো, এই ঘুমটা দিয়ে মা সরস্বতী যেগুলো, এটাও নতুন ট্রেন্ড আর কি। বাট এই দিকেরটা দেখো, ও কি সুন্দর মায়ের যে মুখশ্রী, আমি সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে যাই চন্দননগরে যখনই আসি আমি, সেটা জগদ্ধাত্রী হোক, মা সরস্বতী হোক, অভূতপূর্ব মায়ের এই রূপ। তো কুমোরটুলির সাথে সাথে কিন্তু চন্দননগরের কুমোরপাড়াও সেজে উঠছে সরস্বতী পুজোর জন্য, আর হাতে গুনে মাত্র কয়েকটা দিন। আর ঠিক এইরকম সুন্দর সুন্দর প্রতিমাগুলো চন্দননগরের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে পড়বে আর কয়েকদিনের মধ্যে। তাই সরস্বতী পুজোয় চন্দননগর আসতে কেউ ভুলো না। আমাদের এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা মনে করে ক্লিক করো, নাহলে নোটিফিকেশন পাবে না। চলো টাটা, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।